হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আজকে আবার একটি নিউ ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাই। রোজা রেখে আছি তো তাই বাইরের দিকে একটুকু বসতে এলাম। দেখো আমার পেছনে কবর আস্তানা আর সামনে ইটকোতলা। ওই লোকটা বাঁশ কাটছে, একালা বার করতে পারছে না ঝোপ থেকে বাঁশগুলা, তাই আমাকে খানিক সাহায্য করে দিতে বলছে। চলো যাওয়া যাক, খানিক সাহায্য করে দিই। দেখেন খালি কত সুন্দর সবুজময় জায়গা। ওইদিকে কবর আস্তানা, এইদিকে ঝোপ রয়েছে কত, কোনো বাঁশের ঝোপ। সামনে একটা পুকুর রয়েছে। এইটা হলো আমাদের গ্রামের ইটকোতলা। এই ইটকোতলাটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। যারা যারা ওই ভিডিওটা দেখেন নাই একবার দেখে আসবেন, ভিডিওটা ভালো লাগবে। এবার আমরা চলে গেছি, এখানে সাপ থাকবে না তো এই চলে এসেছি। একটা বাঁশ বার করলাম কত কষ্ট করে। এবার এই বাঁশটা বার করব, কাটা হয়ে গেছে। এই ইটকোতলা হুন রয়েছে। এই বাঁশটা তখন থেকে বার করার চেষ্টা করছি কিন্তু বার করতে পারছি না। ওপরে চাপছে ডালগুলো ঝুলবে বলে, ডালগুলো ঝুললে বেরোতে পারে। ওই যে হুনু ওপরে চেপে পড়েছে, ডাল ঝুলতে লেগে গেছে। অবশেষে কত মেহনত করার পর বাঁশটা বার করতে পারলাম। এবার আমার কাজ শেষ, এবার ওনারা কাজ করবেন। এবার বাড়ি চলে যাই। এত কষ্ট করে রোজা রেখে একটা মানুষের সাহায্য করলাম, এর জন্য তো বন্ধুরা একটি সাবস্ক্রাইব হয়। একটা কথা আমার মনে ছিল না তখন থেকে, আজকে জুমার দিন, চলো গোসল করি গা, জুমার টাইম হয়ে গেছে, জুমা পড়তে যাব। সবাইকে আমার তরফ থেকে জুমা মুবারক। দেখেন অনু বসে রয়েছে কবর আস্তানার ভেতরে, তাড়াতাড়ি জায়গা, জুমার টাইম পেরিয়ে চলে যাচ্ছে। ঘরে যাওয়ার পর গামছাটা নিয়ে নিলাম। এবার পুকুরে চলে গেলাম, পুকুরে যেয়ে গোসলটা করে নেবো। এবার আমি পাঞ্জাবি ও টুপি পরে রেডি হয়ে গেলাম জুম্মা পড়তে যাওয়ার জন্য। জুম্মা নামাজ পড়ে চলে এলাম। আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।